হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা খাস্তা বিস্কুট তৈরি করব। সেই জন্য আমি এই বাটির 2 বাটি আটা দেব এবং 2 বাটি 1 বাটির চেয়ে একটু কম সুজি দেব বন্ধুরা। তাহলে আমি একটা পাত্রে কিছুটা দুধ নিয়েছি। দুধের ভিতরে আমি এই যে চিনি দিলাম। এই বাটিরই 4 ভাগের 1 ভাগ চিনি দিলাম। চিনিটা একটু ঢেলে দিলাম। দুধটা ঠান্ডা বন্ধুরা, দুধটা গরম না। এখন আমি চিনিটাকে নাড়াচাড়া করবো না, এভাবেই থাকবে যাতে চিনিটা না গলে। সেই জন্যে এই যে বন্ধুরা দেখো, এভাবে থাকবে। তাই এখন আমি প্রথমে এই 1 বাটি আটা নিয়েছি। 1 বাটি আটা নিয়েছি। আবার আমি আর 1 বাটি আটা নিয়েছি। 2 বাটি আটা নিয়েছি। আবার 1 বাটির চেয়ে একটু কম আমি সুজি দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, সুজি, এই যে সুজির প্যাকেট, এই যে দেখো সুজিটা দিয়েছি। সুজিটা দেওয়ার পরে এই দেখো আমি কিছুটা বাদাম ভেঙে দিয়েছি। কারণ ঘরে যখন তৈরি করব বন্ধুরা, তখন একটু মজা করে করব। এর সাথে এলাচের গুঁড়ি আছে, এলাচ দিয়েছি আমি। এখন আমি কিছুটা ঘি দিয়ে এটাকে মেখে নেব। যে দেখো, বেশি ঘি দেবো না, বেশি ঘি দিলে আবার ভেঙে যাবে, বানাবার সময় জোড়া খুলে যাবে। তাই এই যে পরিমাণ মতো ঘি দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। আগে আমি হাত দিয়ে এটাকে মেখে নেব। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার আজকে এই বিস্কুটের রেসিপিটা। খুবই খাস্তা এবং সুস্বাদু, দারুণ মজার এই বিস্কুটটা বন্ধুরা। ইচ্ছা করলে তোমরা পানি দিয়েও মেখে নিতে পারো, কিন্তু বন্ধুরা পানি দিয়া ঘরে যখন তৈরি করবো একটু মজা করে করি, একটু দুধ দিয়ে করি, তাই আমি দুধটা দেওয়া বন্ধুরা। আমি পাত্রটা পাল্টিয়ে দিয়েছি, একটু বড় পাত্র নিয়েছি। এই যে দেখো আমার মাখা হয়ে গেছে। এখন আমি এই যে চিনিটাকে রেখেছিলাম দুধের ভিতরে ভিজিয়ে, এখন আমি চিনিটাকে এভাবে তুলে দিয়ে দেব। কারণ এটা একটা শক্ত ডো হবে বন্ধুরা, বেশি নরম হবে না। এখন এভাবে আমি সুন্দর করে আবার মেখে নেব। এখন অল্প অল্প দুধ নেব আর মেখে নেব, কারণ এটা একটু শক্ত ডো হবে, এত নরম হবে না। তাই এটা মাথায় রেখে ডোটা তৈরি করতে হবে বন্ধুরা। দেখো বন্ধুরা, একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে আমার। দেখো, এটার ভিতরে আঙ্গুল দিলেও আঙ্গুল ঢুকে যায়। এই যে হয়ে গেছে। এইটাকে আমি এখন 2 ভাগ করে নেব। 2 ভাগ করে নিয়ে বন্ধুরা দেখো, এভাবে আমি একটু লম্বা করে নিয়েছি, একটু চ্যাপ্টা করে নিব। আর অর্ধাটা আমি রেখে দিয়েছি, এটা আবার পরে করব। তাই দেখো বন্ধুরা, তাহলে দেখো তোমরা দেখতে থাকো আমার এই আজকে বিস্কুটের রেসিপি। এখন আমি বন্ধুরা এখন আমি এক আঙ্গুল করে বিস্কুটটা আমি কেটে নেব। এভাবে আমি সবগুলোকে আমি কেটে নেব। দেখো বন্ধুরা, সব বিস্কুটগুলো আমি তৈরি করে ফেলেছি, কেটে ফেলেছি। দেখো একটু 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 আমি চেপে দিচ্ছি। না না চাপলেও চলে। তারপর একটু বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি। শেপ তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে চাও সেভাবেই শেপ দিতে পারো বন্ধুরা, এটা তোমাদের ইচ্ছা।
বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আর দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা, সেই জন্য তোমাদের প্রতি রইল আমার দোয়া ও ভালোবাসা। এটা একদম ছোট, তাই আমি এটাকে একটু ছোট করে একটা বিস্কুট তৈরি করে দিলাম। এখন বন্ধুরা আমি ফ্রাই প্যানে তেল দিব, তারপর ভেজে নিই। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বিস্কুটগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। বেশি বেশি গরম করা যাবে না, আর কম গরম করলেও হবে না, মাঝারি আছে, চুলাটাকে একটু মাঝারি করে দিয়ে আমি বিস্কুটটাকে দিয়ে দেব। সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, একটু কিছুক্ষণ হইলে 2-3 মিনিট, তারপরে আমি এটাকে নেড়ে ছেড়ে উল্টিয়ে দেব। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার বিস্কুটের রেসিপি। বেশ কিছুক্ষণ হয়ে গেছে বন্ধুরা, এখন আমি আস্তে আস্তে করে বিস্কুটটাকে উল্টিয়ে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার আসছে এই পিঠে, কি সুন্দর খাস্তা মচমচে সুন্দর একটা বিস্কুট বন্ধুরা। এই বিস্কুট তোমরা দোকানেও কিনতে পাবে না, এরকম করে এত যত্ন করে এত মজা করে করবে। এভাবে আমি সব বিস্কুটগুলোকে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা প্রায় বিস্কুটটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। বেশি ভাজা যাবে না, তাহলে আবার পুড়ে যাবে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এখন বন্ধুরা আবার কিছুটা দিয়ে দিলাম। এগুলো একটু ছোট সাইজের করছি বন্ধুরা, ওগুলা বড় করছি, এগুলো একটু ছোট সাইজের করছি। দেখো বন্ধুরা এই বিস্কুটগুলোও প্রায় ভাজা হয়ে আসছে, আর একটু হবে, তারপরে আমি নামিয়ে পরিবেশন করে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা আমার বিস্কুটটা কতগুলো, কিছুটা বড় করছি কিছুটা ছোট করছি। দেখো বাদামগুলো সব দেখা যাচ্ছে, কত সুন্দর বাদামগুলো, বাদাম ভিতরে বাদাম ভেঙে দিয়েছি বন্ধুরা। দেখো কত সুস্বাদু দারুণ মজাদার এই বিস্কুটটা বন্ধুরা। তোমরা এভাবে বিস্কুট তৈরি করে রাখতে পারো, তোমাদের টিচার ম্যাডাম এরা আসলে দিতে পারো, মেহমানদের দিতে পারো, বাচ্চাদের দিতে পারো, তোমরাও বিকালে চায়ের সাথে খেতে পারো বন্ধুরা। সবসময় দোকানে যাওয়া যায় না, তাই তোমরা তৈরি করে খাবে বন্ধুরা। দেখো যদি তোমাদের ভালো লাগে আমার আজকে বিস্কুটের রেসিপিটা, তোমাদের খুবই খাস্তা মসমসে যদি ভালো লাগে, তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে, আর আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাহলে তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, ওনার কাছেই দোয়া করি। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।